আমি কিভাবে ভিডিও করি, কি দিয়ে ভিডিও এডিট করি, আমি কিভাবে স্ক্রিন রেকর্ড করি এবং ভয়েস রেকর্ড করি কিভাবে, এত স্মুথলি ভয়েস আমার কিভাবে হয়, এরকম নানান প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। আজকের ভিডিওটি যারা নতুন ক্রিয়েটর হতে চাচ্ছেন, যারা নতুন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখতেন কিংবা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। যেমন আমি কিভাবে ভয়েস দেই এবং কিভাবে ভিডিও করি, ভিডিও এডিটিং করি কিভাবে এবং স্ক্রিন রেকর্ড করি কিভাবে, আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি ভিডিও করি ডাটা দিয়ে, ভিডিও করি সাধারণত মোবাইল দিয়েই। তারপরে মোবাইল দিয়ে ভিডিও করার পরে স্ক্রিন রেকর্ড করার ক্ষেত্রে আমি ওবিএস টা ব্যবহার করি। ওবিএস টা একটা জনপ্রিয় একটি অ্যাপ, যেটা আপনারা সবাই জানেন। ওবিএস দিয়ে স্ক্রিন রেকর্ড করার সাথে সাথে আমি একটা কাজ করি কি, আমার মোবাইল নিয়ে মোবাইলের রেকর্ডটা এবং ওবিএস এর যে স্ক্রিন রেকর্ডটা, সেই দুটোটা একসাথে ক্লিক করি। একসাথে ক্লিক করলে হয় কি যে আমার স্ক্রিন রেকর্ড এবং আমার ভয়েস সেম ভাবেই যায়। তখন কিন্তু আমি ভয়েসের সাথে আমার ভিডিওটা যেটা হচ্ছে সেই ভিডিওটা কিন্তু মিলাইতে পারি। এজন্য ওবিএস এর যে স্ক্রিন রেকর্ডটা আছে সেটার সাথে মোবাইলের রেকর্ডিংটা অটোমেটিকলি একসাথে চালু করে এরপরে ভিডিও করি। গেল ভিডিওটা। এখন কথা হচ্ছে আমি যে কথা বলি, সাধারণত দেখেন আমি কিন্তু দোকানের মধ্যে ভিডিও করি। এখন দেখেন আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার দোকানের ব্যাকগ্রাউন্ড। সাধারণত আমি এই পাশে করি অথবা দোকানের পেছন থেকে ভিডিও করি, অথবা বাসায় আমার যদি রুমে করি সেটাও করতে পারি। এখন আমি যখন আমার চেয়ারে বসে কিংবা দাঁড়িয়ে ভিডিও করি, আমার সামনে কিন্তু রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, মানুষ যাইতেছে, লোকজন অনেকেই যায়, অনেকে অনেক কথা বলতে যায়। তো আমি যে কথা বলতেছি ভয়েসের মধ্যে কিন্তু আমারই কথা থাকে, এর বাহিরে এক্সট্রা সাউন্ড কোনো সাউন্ড দিয়ে আসে না। তো সেটা করার জন্য আমি যেটা করি, আমি প্রথমে ভয়েসটাকে নিয়ে এনাউন্স করি। এনাউন্স করার জন্য যেটা জনপ্রিয় একটি ওয়েবসাইট, সেটা হচ্ছে অ্যাডোবি পোস্টার, যেটা দিয়ে আপনি ফ্রিতেই এনাউন্স করতে পারবেন। যখন আমি ভয়েস রেকর্ডটা করছি, সেই রেকর্ডটা যখন ওই জায়গায় দিয়ে দিই, এনাউন্সে দিয়ে দিই, তখন অটোমেটিকলি আমার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অটোমেটিকলি সবগুলো ক্লোজ করে দেয়। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ওয়েবসাইটটি বেছে নিতে পারেন। এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ফ্রিতেই। আপনার ভয়েসটা যখন ভিডিওতে লাগাবেন তখন দেখবেন যে স্মুথলি আমার মতন সেম, আমি যেভাবে ভিডিও করতেছি, আমি যেভাবে কথা বলতেছি, সেম ভাবেই দেখবেন আপনারও কথা চলে আসছে। তো আরেকটা ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আমি ভিডিও করতে পারি, কিন্তু মোটামুটি ভিডিও করলে তো করতেই পারি, কিন্তু আমি কথা বলতে পারি না। আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। তার জন্য সবচেয়ে বড় সমস্যা, ক্যামেরার সামনে কথা বলার জন্য আপনি ট্রাই করেন, আপনার 5টা 2টা 3টা ভিডিও করেন। আপনি নর্মালি যখন আস্তে আস্তে যখন ভিডিও করা শুরু করবেন, তখন দেখবেন ক্যামেরার সামনে কেন, আপনার সামনে যদি হাজার হাজার মানুষও থাকে, আপনি স্মুথলি কথা বলতেই থাকবেন। নর্মালি আমার ভিডিও করার ক্ষেত্রে হয়েছে কি, আমি যখন প্রথম শুরু করি, আমি আমার একটা মোবাইল দেখাই, যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও শুরু করি, সেটা যদি আপনারা দেখেন যে ভাই এই মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতেন, 150 থেকে প্রায় 15-20 মতন ভিডিও আছে ওই মোবাইলটা দিয়ে। যে তখন আমি দেখাই, এটা মোবাইলটা একটু আপনাদেরকে দেখাই, যে আমার রেডমি নোট 7, এই যে এই ফোনটা কত সুন্দর, মানে ক্যামেরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, যা ভালো আছে এই ক্যামেরা চলে যায়। তারপরে এডিট করলে একটু আর একটু বাসায়। এই মোবাইলটা যদি আপনারা দেখেন যে মোবাইলটার কি হাল অবস্থা, তখন তো কিন্তু এই মোবাইলটা দিয়ে আমি কিভাবে ভিডিও করি। নর্মালি আমার এটা শুধু আমি ভিডিও করার জন্যই শুধু রাখা। এদের দেখেন পেছনে কিন্তু একবারে ভাঙা, এটার পেছনে দেখেন কিছুই নাই, দেখেন একবারে টোটাল ক্যামেরা থাকে। এদের যতবার লাগাইছি ততবারই কিন্তু নাইয়া লাগা। এখন আপনি সামনের দিকে দেখেন, সামনের দিকে যদি আপনাদেরকে দেখায়, এইটা দেখেন এই পাশে একটা স্পট হয়ে গেছে, এই পাশেও স্পট হয়ে গেছে, মানে টোটাল স্পট হয়ে গেছে। যখন আমি ইউটিউবিং শুরুটা করি তখন আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও করি। আমার মানে প্রায় কি কইলাম যে আমার অসংখ্য ভিডিও আছে এই মোবাইলটা দিয়ে করা। এই মোবাইলের ক্যামেরাটা মোটামুটি ভালো আছিল। তাহলে এখন দেখেন আপনার হাতে একটা ভালো ফোন আছে, আপনার ক্যামেরা আছে, আপনার ছবি আছে, আপনার সবকিছু সেটআপ আছে, তারপর আপনি কেন পারবেন না? কারণ এই মোবাইলটা দিয়ে যখন আমি ভিডিও করি, তখন প্রায় সবাই বলতো যে এটা দিয়ে কিভাবে ভিডিও করে, এটা ভিডিও করা সম্ভব। এরপরে আমি বেশি দিন হয় নাই একটা মোবাইল কিনছি, ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এই ফোনটা দিয়ে এখন বর্তমানে যে ভিডিও গুলা করি, তখন এই ফোনটা দিয়ে করি। তো টোটালি ভিডিও প্রসেসটা আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, যে আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রাখি, সাধারণত অনেকে দেখছেন গ্রিন স্ক্রিন ব্যবহার করি। গ্রিন স্ক্রিন ব্যবহার করে এর আগে আমি আমার দোকানের ভিডিওটা দিছিলাম, আমার স্টুডিওর পেছনে কাপড় দিয়েও আছে, সেই কাপড়ের ওইখানে ভিডিও করি মাঝে মধ্যে। তো প্রায় ভিডিও দেখেন যে এই জায়গার ভিডিও কি আমি প্রায় ভিডিও করি চেয়ারে বরিশা অথবা এখানে দাঁড়িয়ে করি। মানুষ যদি দোকানের সামনে আশেপাশে, তার সমস্যা হয় না, মানে এতগুলো ভিডিও করার পরে এখন অভ্যাস হয়ে গেছে। তো আপনারও অভ্যাস হবে। যদি আপনার অভ্যাস না হয়,
আপনি বাসায় নিজে নিজে ট্রাই করেন, ক্যামেরার সামনে নিজে আসে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি নিজে নিজে আস্তে করে ট্রাই করছেন। তারপরও যদি আপনার না হয়, বাসায় আপনার নিচে একটা মিরর আছে, যে আয়নাটা আছে, সে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে। আমি প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে অসংখ্যবার কথা বলছি, যে যদি আমার কেউ দেখতো তাইলে বলতো যে আসলে পাগল হয়ে গেছে। যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা টথা বলতে থাকতাম, এখন ক্যামেরার সামনে কথা বলতে আমার কিন্তু তেমন একটা বাজেও না, তেমন আটকেও না, অনর্গল বলতে পারবো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আমি যে ইউটিউব এবং ফেসবুক ভিডিও বানাবো ঠিকই, এখন কোন ক্যাটাগরির উৎসব বানাবে। এখন আমরা কিন্তু ইউটিউব কোন ফেসবুক কোন সেই জগতে আইসা টিকতে পারে না অনেকে ধৈর্যের কারণে। কারণটা একটাই, কারণ হচ্ছে আমাদের ধৈর্য। যেমন নরমালি আমি ভিডিও বানাই কম্পিউটার ক্যাটাগরি, একটা কিভাবে দোকান দিবেন, একটা ব্যবসা কিভাবে আপনি দিবেন, একটা উদ্যোক্তা কিভাবে হতে পারবেন, অনলাইনের কাজগুলো কিভাবে শিখবেন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত নিয়ে আমি কিন্তু টিউটোরিয়াল তৈরি করি। এর বাইরে কিন্তু টিউটোরিয়াল তৈরি করি না। আপনি যা জানেন, যেটা জানেন সেটা দিয়ে আপনি ভিডিও করা শুরু করেন। অন্তত আপনি আজকে থেকে শুরু করেন, আগামী 1 বছরের ভিতরে ভালো একটা ফলাফল পাবেন। আজকের ভিডিওটি শুধু আমার এই জন্য করা, যাতে আপনারা একটু অনুপ্রাণিত হতে পারেন। তো আপনিও পারবেন আশা করি। যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।